হুম। সো ফোর্স হচ্ছে বেসিক্যালি কোনো কিছুকে মুভ করানোর জন্য বা আহ, থামানোর জন্য বা ওর পজিশন থেকে সরানোর জন্য একটা যেই জিনিসটা আমরা ইউজ করি সেটাই ফোর্স, তাই না? হ্যাঁ। সো এই জিনিসটা আমরা লিখে রাখি। তাহলে কি, ফোর্স ইজ আ পুশ অর পুল দ্যাট ক্যান কজ অ্যান অবজেক্ট টু মুভ, রাইট? তুমি ওয়েটের কথা কেন বললা? কজ অ্যান অবজেক্ট টু হোয়াট? এক্সেলারেট তো অর মুভ। তখন না, এখন আমি যেটা বললাম, টু মুভ অর স্টপ, আর কি ডাইরেকশনও চেঞ্জ করা যায় ফোর্স দিয়ে, তাই না? হুম। আর ডাইরেকশন চেঞ্জ। সো বেসিক্যালি দুই টাইপের ফোর্স থাকে। কি কি ফোর্স? আচ্ছা, ফোর্সের ইউনিটটা বলে নেই। ইউনিট, নিউটন। হুম, ফোর্স হচ্ছে নিউটন। এবার দুই টাইপের ফোর্স থাকে, কি কি ফোর্স বলতে পারবা? আমি পড়াইছি তোমার এগুলা। রেজাল্টেন্ট আর আনব্যালেন্স। ওগুলো পরে। তাইলে আগে থেকে কন্ট্যাক্ট ফোর্স, যেটা হচ্ছে আমরা কন্ট্যাক্টে করি। বুঝতে পারছো না বুঝো নাই? কন্ট্যাক্ট ফোর্সের কিছু এক্সাম্পল দিতে পারবা? আমি জানি না ঠিক। বুঝছো যেহেতু, তাহলে এক্সাম্পল দাও। কন্ট্যাক্ট মানে কি? কোনো কিছুর সাথে আরেকটা লাগান না। হ্যাঁ, কোনো কিছু লেগে রাখা। সো যে কোনো ফোর্স যেটা কি তোমার আমার মানে তোমার বা ওই অবজেক্টের সাথে কন্ট্যাক্টে থাকাকালীন হয়, যেরকম ফর এক্সাম্পল তোমার সামনে যে জিনিসটি আছে, কপিটা আছে, কপিটাকে তুমি কন্ট্যাক্ট ফোর্স ছাড়া কি সরাতে পারবা? না। তোমার তো কপিটাকে ধরতে হবে বা ধাক্কা দিতে হবে হাত দিয়ে বা কোনো একটা লাঠি দিয়ে, টু মেক ইট মুভ, তাই না? ওটা ছাড়া তো পসিবল না। ফু দিয়া কি সরাতে পারবা? ফুও ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট ফোর্স, সেটা আমরা পরে শিখবো। বাট এগুলো ছাড়া কি সরাতে পারবা বলো? না। তাহলে ওইটা একটা কন্ট্যাক্ট ফোর্স, তাই না? হ্যাঁ। তাহলে কন্ট্যাক্ট ফোর্স এর ডেফিনেশন বা মিনিং আমরা কি লিখতে পারি? তাই না? হ্যাঁ। আর তাহলে নন কন্ট্যাক্ট ফোর্স কি হবে? একটা এক্সাম্পল দাও নন কন্ট্যাক্ট ফোর্স এর, দেখি। নন কন্ট্যাক্ট ফোর্স। হুম। কি হইতে পারে? কি হতে পারে? আর গ্র্যাভিটি কি ধরা যাবে? অবশ্যই ধরা যাবে, কেন ধরা যাবে না? গ্র্যাভিটির ফোর্সটা কি নন কন্ট্যাক্ট না? গ্র্যাভিটি কি তোমার সাথে কন্ট্যাক্টে আছে? আরেকটা বলতে পারবা? এনি ম্যাগনেট। ম্যাগনেটিক ফোর্স, ইয়েস রাইট। বোথ আর কি নন কন্ট্যাক্ট ফোর্স। এক্সাম্পল কি বললা? গ্র্যাভিটি
গ্র্যাভিটেশনাল ফোর্স, magnetic তাই না? force. গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স। ওকে, সো এখন আসো হচ্ছে, ক্লিয়ার হয়েছে না ফোর্স কি? অ্যাকচুয়ালি ফোর্স হচ্ছে একটা পুশ, পুল অর এনি কাইন্ড অফ অ্যাকশন যেটা কি তোমার কোন একটা অবজেক্টকে মুভ করায়, অর স্টপ করায়, অর ডাইরেকশন চেঞ্জ করায়, তাই না? Hmm. হুম। Yes, sir. এখন ফোর্সটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার কোয়ান্টিটি বলো তো? কি মনে হয়? Hmm. Sir, force কি vector না? ক্যান ভেক্টর? কারণ ম্যাগনেটিক আছে আবার ডিরেকশনও আছে। ইয়েস। সো ফোর্স হচ্ছে একটা, একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। স্ক্রিন কি অফ হয়ে গেছে না? হ্যাঁ, কি জানি বলতেছিলাম। হ্যাঁ, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি because it has direction and magnitude. ঠিক আছে? এখন তাহলে ফোর্স যেহেতু ভেক্টর, তাহলে ফোর্সকে আমরা করতে পারি না, ধরো ফোর্স টু দ্য রাইট, সেটাকে আমি ভেক্টর নোটেশনে কি লিখতে পারি, যে প্লাস এফ ফোর্স, ঠিক আছে? এন্ড ফোর্স টু দ্য লেফট কে আমরা কি লিখতে পারি, মাইনাস এফ ফোর্স। সেটা তো অলরেডি আমরা জানি, জানি না? হ্যাঁ। নাকি ভুলে গেছো? ভুলে গেলে না, বলো, আবার রিক্যাপ করে মনে দিচ্ছি। আছে মনে আছে। আচ্ছা, সো আরে চার্জ হইতেছে না কেন, লাফাইতেছে না? তাহলে ফোর্স যদি ভেক্টর হয়, তাহলে আমি চাইলেই কি করতে পারি, ফোর্সকে নেগেটিভ পজিটিভ দিয়ে ডিনোট করতে পারি টু ডিনোট ইটস ডাইরেকশন, তাই না? হ্যাঁ, এখন তাহলে আমারে বলো, এইদিকে মনে করো একটা ফোর্স আছে এই বক্সের উপর, ঠিক আছে? মনে করো 20 নিউটন। এইদিকে একটা ফোর্স আছে, মনে করো 10 নিউটন। এটা কি কারেক্ট? ইজ ইট কারেক্ট? সবকিছু ঠিক আছে এটার ব্যাপারে? না, কি একটু ভুল আছে? আনব্যালেন্স। হুম। না মানে সাইনও ভুল আছে। ডাইরেকশন দেয়া নাই, তাই না? সো এখন তুমি আমারে বললো রাইট কে পজিটিভ ধরবা নাকি লেফট কে পজিটিভ ধরবা? রাইট মানে রাইট, যদি রাইটের দিকে যদি হয় পজিটিভ, তাহলে এটা হচ্ছে +20, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? হ্যাঁ,
সো এখন আমারে বলো একটা ফোর্স এদিকে কাজ করতেছে আর একটা ফোর্স এটার অপোজিটে কাজ করতেছে, এন্ড রেজাল্টেন্ট ফোর্স ইজ অলওয়েজ, দুইটা ফোর্সের একটা কি রেজাল্ট আছে না, লাইক দুইটা ফোর্সের একটা ফাইনাল ভ্যালু থাকার কথা না, হ্যাঁ। সেটারই আমরা কি বলি, রেজাল্টেন্ট ফোর্স বলি, ঠিক আছে। ইট ইজ অলওয়েজ সাম অফ ভেক্টর ফোর্সেস, কি সাম অফ ভেক্টর ফোর্সেস। সো আমি অলওয়েজ কি করব, দুইটা ফোর্সকে F1 প্লাস F2 সাম করে দিব, ঠিক আছে। আর তিনটা ফোর্স থাকলে তিনটারও কি করবো, অ্যাড করে দিব। সে অ্যাড করলে মানে বলো তো কত হয়, 20 প্লাস -10 কত হয়, 10 নিউটন। 10 নিউটনস। তার মানে এটা কি, এই 10টা কি, 10টা কি পজিটিভ। রেজাল্টেন্ট ফোর্স। ও হ্যাঁ। এটাই বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্স। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। হয়েছে স্যার। আচ্ছা তাহলে লেখো রেজাল্টেন্ট ফোর্স কি, এটা হেডিং দাও, লেখো হোয়াট ইজ রেজাল্টেন্ট ফোর্স। দিছো? একটা সেকেন্ড। স্যার ওটাকে ভেক্টর ফোর্স কেন বলে? কজ এগুলার সাইন্স আছে, নেগেটিভ পজিটিভ আছে না। আমি হ্যাঁ। ভেক্টর আরো স্পেসিফাই করে লিখে দিছি, তুমি চাইলে ফোর্সেস লিখতে পারো, বাট যদি ভুলে যাও সায়েন্সের কথা, মনে করো তোমার সাইন দিল না, তোমার বলছে একটা ফোর্স অ্যাক্ট করতেছে টু দা লেফট আর একটা করতেছে টু দা রাইট, তুমি কি করলা, দুইটার অ্যাড করে দিলা। দুইটার অ্যাড করে দিলে তো তুমি সাইন চেক করলা না, সাইন যদি চেক না করো তাহলে কি হবে, অ্যাকচুয়াল কি মিলবে। যদি আমি বলি তোমার, ঠিক আছে, এদিকে যদি আমি সাইনের কথা না চিন্তা করতাম, হ্যাঁ, সাইনের কথা না চিন্তা করে ধরো 20 + 10, তাহলে কি আর 10 আসতো, তাহলে তো এসে পড়তো 30। এটা কি হুম। সেম? এটা তো ভুল, 30 তো না, অ্যাকচুয়াল তো 10। ক্লিয়ার? হ্যাঁ। হেডিং কি দিব, হোয়াট ইজ রেজাল্টেন্ট ফোর্স? হ্যাঁ, হোয়াট ইজ রেজাল্টেন্ট ফোর্স। স্যার। সো তারপরে হচ্ছে তার নিচে লেখো দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ দ্য সিঙ্গেল ফোর্স। সিঙ্গেল ফোর্স। হ্যাঁ, সিঙ্গেল ফোর্স ইজ দ্য সিঙ্গেল ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স সবসময় একটাই হয়। দ্যাট রিপ্রেজেন্টস দ্য কম্বাইন্ড, that represents the combined effect তারপর of all the acting forces, sorry, লেখা হচ্ছে that represents the combined effect of all the forces acting on an object, combined effect of all the forces acting on an object। এই লাইন বুঝতে সমস্যা আছে? না, লিখছি স্যার। এবার লেখো instead of dealing with multiple forces, instead of full stop দিয়ে নিও, instead of dealing with multiple forces তারপর we can, কমা দিয়ে লেখো, we can replace them with a single force। লিখছি স্যার। তো কমা দিয়ে লেখো called the resultant force, called the resultant force।
Yes. তারপর কমা দিয়ে লেখো দ্যাট হ্যাজ দ্য সেম এফেক্ট। দ্যাট হ্যাজ দ্য সেম এফেক্ট। সো বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্সটা ক্যান ইউজ করা হয়। ধরো একটা অবজেক্টের উপর, ঠিক আছে, ধরো একটা গাড়ি, ধরো একটা গাড়ির উপরে কখনোই একটা ফোর্স অ্যাক্ট করে না। তুমি কি আমরা আইডেন্টিফাই করে বলতে পারবা একটা গাড়ির উপর কয়টা কয়টা ফোর্স অ্যাক্ট করে? দেখি পারো নাকি। একটা তো কাইনেটিক কাইনেটিক কি ফোর্স? এনার্জি। এনার্জি কি ফোর্স? না মানে কাইনেটিক এনার্জির কথা বলবো। কাইনেটিক এনার্জির কথা তো আমি জিজ্ঞেস করি না, আমি তো ফোর্সের কথা জিজ্ঞেস করছি, কয়টা ফোর্স অ্যাক্ট করে। যখন কারটা চলতেছে গাড়িটা চলতেছে। নর্মাল তো ফ্রিকশন আছে। ফ্রিকশন আছে না স্যার? অবশ্যই ফ্রিকশন আছে। ফ্রিকশনটা কোন দিকে? গাড়ির চাকা আর রোডের মধ্যে। না, কোন ডাইরেকশনে? ও মানে রাইটে। অপোজিট অফ দ্য মোশন। রাইটে না, অপোজিট অফ দ্য মোশন ফ্রিকশন। গাড়িটা যখন এদিকে যাবে, ওর অবভিয়াসলি ফ্রিকশনটা সবসময় অপোজিট অফ দ্য মোশন হবে। ক্লিয়ার? হ্যাঁ ফ্রিকশনটা তারপর অলওয়েজ কি হবে? অপোজিট অফ দ্য মোশন হবে। তারপর গ্র্যাভিটি। তারপর গ্র্যাভিটি, উইচ ইজ অর ওয়েট। ওর একটা ওয়েট কাজ করতেছে, তাই না? তারপর ওর একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করতেছে না? হ্যাঁ হুম। হ্যাঁ স্যার। ফোর্সের কালার গুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। এটা ধরো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা ধরো হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, আরো কি কিছু ফোর্স আছে? আর জানি না। নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন। গাড়িটা যে সামনে যাচ্ছে, গাড়ির ইঞ্জিন থেকে একটা ফোর্স আসতেছে না? ইঞ্জিনের জন্যই তো সামনে যাচ্ছে, যেটাকে আমরা থ্রাস্ট বলি। ঠিক আছে, কি বলি? থ্রাস্ট একটা ফোর্স আছে। নাও, গাড়িটা যে সামনে যাচ্ছে, গাড়িটার কি এয়ার পার্টিকেলস এর সাথে ধাক্কা খাইতেছে না? হ্যাঁ সো একটা এয়ার রেজিস্ট্যান্স আছে না? হ্যাঁ এয়ার রেজিস্ট্যান্স আছে একটা, একটা কালারই শেষ হয়ে যাবে। এয়ার রেজিস্ট্যান্স আছে, তাই না? আর কি হ্যাঁ। কিছু আছে? না তাহলে দেখছো একটা গাড়ির উপরে কতগুলা ফোর্স অ্যাক্ট করতেছে। হুম। হ্যাঁ অনেকগুলা। অনেকগুলো। এখন তুমি এতগুলা ফোর্স বলার থেকে বেটার না যে একটা তুমি রেজাল্টেন্ট সিঙ্গেল ফোর্স বলে দাও, যেটা সবগুলার ইফেক্ট হইতেছে সেম। নোটটা কি, নোটটা একটু পড়ো তো। নোটটা কি বলছিলাম? যে উই ক্যান রিপ্লেস দেম উইথ আ সিঙ্গেল ফোর্স। উই ক্যান রিপ্লেস অল অফ দিস ফোর্সেস উইথ হোয়াট? উইথ আ সিঙ্গেল ফোর্স নেমড রেজাল্টেন্ট ফোর্স, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, ইনস্টেড অফ ডিলিং উইথ মাল্টিপল ফোর্সেস, what we can do is we can replace them with a resultant force. এটাই প্যারাতে বলছি। এখন কি বুঝতেছো? কজ এতগুলা ফোর্স নিয়ে প্যারা খাওয়ার চেয়ে ভালো না একটা রেজাল্টেন্ট ফোর্স বের করি সবগুলা, দেন ওটা নিয়ে কাজ করি। কোনটা বেটার বলো? তুমি কোন একটা কাজ করতে গেলে তুমি কি সবগুলো ফোর্সে আলাদা আলাদা অ্যাড করবা, নাকি আগে একটা রেজাল্টেন্ট ফোর্স বের করে দেন হচ্ছে ইয়া করে দিবা, ওটা দিয়ে কাজ করবা বলো তো? একটা রেজাল্টেন্ট করছি। ওটা আরো ইজি করবে না তোমার প্রবলেমস গুলাকে? হ্যাঁ তাহলে লেখো why is resultant force important.
লিখছো? আচ্ছা, হ্যাঁ স্যার বলেন। হুম? বলেন এবার। আচ্ছা, so why is resultant force important? It simplifies complex problems, কমপ্লেক্স বা হার্ড প্রবলেমস গুলাকে কি করে, সিম্পলিফাই করে, তাই না? সো লেখো যে ইট সিম্পলিফাইস complex problems or hard problems তারপর by reducing multiple forces to a single force. By reducing multiple forces to a single force. By reducing multiple forces to a single force. হ্যাঁ স্যার। দেখছো, এবার ফুল স্টপ দাও। তারপর লেখো it helps to analyze the motion of objects more easily. It helps to Analyze, ANALYZE, it helps to analyze the motion of objects more easily. লিখছো? হ্যাঁ এতটুকু পর্যন্ত যা বুঝাইছি অলরেডি তো আগে থেকে জানতাম, বাট এখন কি আরো ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিভাবে জিনিসগুলা কি? হ্যাঁ আমি তোমার লেখা দিতেছি কজ তুমি হইতেছে পরে এগুলো ভুলে যাও, সো দ্যাট তুমি যেন পড়লেই মনে পড়ে। আচ্ছা, পরে আরেকটা হেডিং দাও, আমরা এটা অলরেডি করছি একটু আগে, তাও দাও, হাউ টু ফাইন্ড রেজাল্টেন্ট ফোর্স। দিছো? হ্যাঁ স্যার। তারপর লেখো, the resultant force can be calculated when two or more forces act on an object. The resultant force can be calculated When two or more forces act on an object. হ্যাঁ লিখছো? হ্যাঁ এবার এবার যে লাইনটা বলবো ওই লাইনটা পারলে একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবা, ঠিক আছে? লাইনটা হচ্ছে, when there is only one force acting on the object, when there is only one force acting on the object, লিখছো, when there is only one force acting on the object, হ্যাঁ that one force will be the resultant force. That one force will be the resultant force. লিখছো? হ্যাঁ এবার ফুল স্টপ দাও, দিয়ে লেখো, the method to find resultant force, the method to find resultant force
The method to find resultant force হ্যাঁ স্যার লিখছি। depends on the direction of the force. Depends on the direction of the force. Direction of the forces লেখো। তিনটা যেহেতু force লিখছো। হ্যাঁ এইবার একটা বুলেট পয়েন্ট দিয়ে লেখো for two forces acting in the same direction. For two forces acting in the same direction, লিখছো। হ্যাঁ ওটার নিচে আন্ডারলাইন করে দাও, তারপরে হচ্ছে তার নিচের লাইনে লেখো if two forces are acting in the same direction. কি করবো ফর টু কোর্স ওটা কি হেডিং দাও নাই? for two forces acting in the same direction হেডিং দিছো হ্যাঁ মানে বুলেট দিয়ে? হ্যাঁ, তারপরের লাইনে লেখো যে if two forces are acting in the same direction their resultant force কি হবে বলো তো? if two forces are acting in the same direction in the same direction their resultant force is their resultant force is কি হবে বলো? মাত্র বলছি equal if two forces are acting on the same direction their resultant, আমি কি বলছি, অলওয়েজ resultant force হবে sum of the কি vector forces, তাই না? হ্যাঁ their resultant force is the sum of their individual forces. ইন্ডিভিজুয়াল ভেক্টর ফোর্সেস লিখতে পারো বা ফোর্সেস লিখতে পারো, সমস্যা নেই। লিখছো? আমি আবার বলি একটু শোনো। হ্যাঁ আরেকবার if two forces are acting in the same direction their resultant force is the sum of their individual forces. লিখছো? হুম। হ্যাঁ, এক সেকেন্ড স্যার ওকে ওকে ওকে। হ্যাঁ স্যার লিখছি এই ডায়াগ্রামটা লেখো। দুইটা ফোর্সই কি সেম ডাইরেকশনে যাচ্ছে, তাই না? দিচ্ছে ওরে, বা এটার এইদিকে না দিয়ে তো প্যারালাল এইদিকে দিই। দুইটা ফোর্স কি করতেছে, সেম ডাইরেকশনে দিতেছে, দ্যাটস ওয়াই তাহলে এফ রেজাল্টেন্ট উইল বি F1 প্লাস F2। এই জিনিসটা একটু লেখো। লিখছো?
হুম, Yes, sir. সেটা কিসের জন্য লিখছি? ফর টু ফোর্সেস অ্যাক্টিং ইন দ্য সেম ডাইরেকশন, তাই না? হ্যাঁ। ওকে, তারপর লেখো আরেকটা হেডিং দিয়ে, ফর টু ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডাইরেকশনস। For two forces acting in the opposite direction. হুম, ফর টু ফোর্সেস অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডাইরেকশন। লিখছো? Yes, sir. বলো না কেন? সো ইফ টু ফোর্সেস অ্যাক্ট ইন অপোজিট ডাইরেকশনস, লেখো, ইফ টু ফোর্সেস অ্যাক্ট ইন অপোজিট ডাইরেকশনস, তারপর কমা দিয়ে লেখো, উই উইল স্টিল অ্যাড their individual forces. We will still add their individual forces, হ্যাঁ লিখছি স্যার। including the vector signs. Including the vector signs. লিখছো? হ্যাঁ। ইনক্লুডিং দ্য ভেক্টর সাইন্স এর পরে একটা ছোট ব্র্যাকেট দিয়া প্লাস স্ল্যাশ মাইনাস লেখা দাও, সো দ্যাট তুমি বুঝো যে প্লাস মাইনাস সাইন্স দিয়ে কি বুঝাচ্ছি, প্লাস মাইনাস। ঠিক আছে? এই সেম ডায়াগ্রাম গুলো আরেকবার লেখো। কই গেল? একটা আরেকটার অপোজিট হইলে আমরা তারা কিভাবে ডিনোট করব? একটাকে পজিটিভ ধরবো, একটাকে নেগেটিভ ধরবো, তাই না? হ্যাঁ। হুম, হইলো বইলো। হয়েছে? তো দাঁড়ান স্যার।
হয়েছে স্যার। শেষ করো। নোটটা একবার একবার রিভিশন দাও তো, একবার পড়ো কি লিখছো, পড়ো। নিজে পড়া নিজে বুঝা উচিত, একবার পড়ো তো। প্রবলেম থাকলে বলো। আমরা হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার পড়ছি। কোনো প্রবলেম আছে? না স্যার। শিওর? হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে দেখো তো স্ক্রিন দেখা যায় নাকি। চাইতেছে? হ্যাঁ যাচ্ছি। করো, একটা একটা করে করো।
স্যার এটা কি একটু কোনোভাবে জুম করা যাবে? স্যার একটু নিচে স্ক্রল করা যাবে? না মানে একটু হ্যাঁ হ্যাঁ।
কই শেষ হইছে? হ্যালো? স্যার করতেছি। এখনো করতেছো? আচ্ছা। শেষ হলে বইলো, নিচে আছে আরো। স্যার নিচে স্ক্রল করতে পারবেন।